শুভ দুপুর সবাইকে, আমি তনুশ্রী। আর এই যে ছোট্ট রীত আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বপি কয়েকটা দিন ছিল আমাদের এখানে, ভালোই আনন্দে কাটলো। তো আজকে যাচ্ছি বিশ্ব বাংলা রেস্টুরেন্টে, কারণ বিকেলে তো চলে যাচ্ছে বপি। তাই প্ল্যান হলো যে দুপুরের লাঞ্চ এখান থেকেই করব। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বপির এখানে আসার, ফাইনালি প্ল্যান হয়েছে। উপরে হ্যাঁ, যখনই দেখি মনে হয় ফাঁকা, কিন্তু উপরে আছে, পুরো ফুল মনে হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে ফুল, তো যাতায়াতে বোঝা যায় না। এখানে ঢোকার সময় প্রথমে টিকিট কাউন্টারে আমরা নাম এন্ট্রি করলাম। আমরা 3 জন আছি, তো ওখানে এন্ট্রি করা হয়ে গেল। আমাদেরকে 10-15 মিনিট ওয়েট করতে হয়েছিল, কিন্তু আরও যারা গ্রুপ ধরেছিল তাদের কিন্তু আরও বেশিক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ উপরে পুরো ফুল। আর এখানে নিয়মটা হচ্ছে মিনিমাম বিল 500 টাকা হতেই হবে, তার বেশি হলে তো ভালো, কিন্তু কম হওয়া কিন্তু যাবে না। হ্যাঁ, তাই এটা হচ্ছে নিয়ম। আর আমাদের ডাকলো ওখান থেকে, আমরা বসেছিলাম, ওয়েট করারও জায়গা ছিল, তো সেখান থেকে আমরা এলাম। এবার লিফটে করে আমরা ওপরে যাচ্ছি। বেশ এমনি ভালোই লাগছে লিফটে করে ওপরে উঠতে, আর তো খুব এনজয় করছে। এটা পুরো 360 ডিগ্রি রেস্টুরেন্ট। এখানে ওপর থেকে দেখতে কেমন লাগে পুরোটা দেখানোর চেষ্টা করব। আমার তো উঠে ভীষণ ভালো লাগছে। আমার ক্যানাডার টরন্টো টাওয়ারের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওটা তো ভীষণ উঁচু আর খুব ভয় লাগতো। এখানে এমনি সেরকম ভয় লাগছে না, কারণ এটা তো অতটা উঁচু না, কিন্তু ভীষণ সুন্দর বলবো, খুব ভালো লাগছে ওপর থেকে দেখতে, ভালোই লাগছে। হ্যাঁ, পুরোটা দেখছি, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো 360 ডিগ্রি ঘুরতে পারবে, আর এক একটা সাইড থেকে এক এক রকম ভিউ এনজয় করতে পারবে। দেখো না, এই সাইডের ভিউটা খুবই সুন্দর। এখানে লাঞ্চের জন্য এলে 12টা থেকে 4টে টাইমিং, আর ডিনারের জন্য এলে সন্ধ্যে 7টা থেকে ওই 10টা 10:30 অবধি টাইমিং আছে। এবার আসি খাবারের পার্টে। তো আমরা স্টার্টারে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন আর ইরানি ফিশ কাবাব। দুটোই কিন্তু খেতে ভালো ছিল। একাই নিয়ে খাচ্ছে পেঁয়াজ, রাইস। এটা হচ্ছে প্রন না, এটা প্রন মশালাটা। আর এটা হচ্ছে রাড়া চিকেন, তাই তো? গ্রিন স্যালাড আছে। ও চিকেন, আচ্ছা, এটা চিকেন বাটার মশলা। গ্রিন স্যালাড আছে। আর ডেজার্টে নিয়েছিলাম ক্যারামেল কাস্টার্ড। না, কেমন লাগছে? সব প্রিপারেশনগুলোই ভালো। চিকেনের থেকে বলবো ফিশ, তারপর স্টার্টার, ওগুলো বেশি ভালো ছিল। এটাও দারুণ বলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা নামছি। একদিন এরকম ভিউ এনজয় করতে করতে খাওয়াই যায়, আর বেশ ভালোই লাগলো। খাবারের কথা তো বললামই, চিকেনের থেকে ফিশ আইটেমগুলো বেশি ভালো ছিল, আর ডেজার্ট আইটেমও ভালো ছিল। জল জমা হ্যাঁ, বাহ, কি সুন্দর তো। একদিন আসবো। আজকে না আমার আবার জ্বর জ্বর লাগছে, জানি না কি হবে বাড়িতে। তো এখন বপিকে নামিয়ে দেবে, দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। শুভ দুপুর সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভালো রোদ্দুর উঠেছে। হ্যাঁ, খুব বৃষ্টি তো হচ্ছিল কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন কেন, মানে অত মাস হয়ে গেল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। আজকে বেশ একদম ঝলমলে রোদ উঠেছে। তো রোদ উঠলেই তো গরম। আজকে আজকে রীতকে নিয়ে বেরোচ্ছি না, আমি আর সৌম্য বেরোচ্ছি। আর মানে বেশ কয়েকদিন পরই ব্লগ বানাচ্ছি। এই কয়েকদিনে তো আমার সেই জ্বর আসলো, রীতের জ্বর আসলো, কি অবস্থা, মানে বপি যাওয়ার পর সেই জ্বরে পড়ে গেছি। বপি যেদিন এলো সেদিন থেকে কেমন শরীরটা ভালো লাগছে না, তারপরে আমার আসলো, তারপরে আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, রীতের এসছে। এখন সৌম্য বাকি আছে, সৌম্যর হলে তো ব্যস্ত হয়ে গেল। আর মা বাবা এসছে, কালকে মা বাবা এসছে, তো মা বাবার কাছেই আছে রি। হ্যাঁ, এদিকে বারান্দায় বসে আছে, কাজ আছে। হ্যাঁ, এবার যেতে পারছি না, সৌম্য তো একা যাচ্ছে, আমারও যেতে হবে, কিন্তু রীতকে নিয়ে গেলে না বেচারা, ওকেও, ওরও ধকল হয়ে যাবে। তো সেই জন্যেই মানে মা বাবাদের ডাকা, যে কয়েকটা দিন আমরা একটু ফটাফট কাজগুলো করে নিই, খুব সুবিধে হবে। তো মা বাবার কাছেই আছি রি। আমি আর সৌম্য বেরোচ্ছি, এজরা স্ট্রিট যাবো।
ওখানে তো লাইট টাইটগুলো খুব মানে ভালো আর একটু চিপে পাওয়া যায় শুনেছি। তো সময়ের আগে গেছে, কিন্তু আজকে নেওয়ার পারপাসেই যাচ্ছি, দেখা যাক কতটা কি হয় কাজ জানি না। আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা ক্যাব বুক করে নিয়েছি। তো প্রথমে ক্যাবে করে যাব সেক্টর 5, তো সেখান থেকে আমরা মেট্রো করে নেব। তো মেট্রো করে একদম চলে যাবো এজরা স্ট্রিট। তো দুটো মেট্রো চেঞ্জ করতে হবে। এখন 3টে বাজে, মেট্রো ধরে নাও। এখান থেকে আমরা একটা স্টপেজ এসপ্ল্যানেড, 3:44 বাজে, পোদ্দার কোট। এই জায়গাটা মেনলি লাইটস ইলেকট্রনিক্স জিনিসপত্রের জন্যই বিখ্যাত। তো দুপাশে প্রচুর দোকান আছে, মানে দুপাশে না শুধু ওপরে তো আছে, আবার ভেতরেও আছে। আমরা সব ভেতর থেকে দেখে আসলাম। হ্যাঁ, প্রচুর লাইটের কালেকশান আছে, স্যান্ডেলিয়ার বলো বা এমনি যে নর্মাল লাইট, আর সেগুলো প্রচুর আছে। তো দেখে আমরা নিয়ে নিলাম, হ্যাঁ নেওয়া হয়ে গেছে। আমাদের ফল সিলিং শুরু হচ্ছে, তো সেই জন্য প্যানেল লাইট, সিওবি লাইট ওগুলো সব পছন্দ করে নিলাম। হ্যাভেলসের নিলাম। হ্যাঁ, এমনি একটা করেই নিয়ে রাখলাম, কারণ কাটিংটা হলে পরে আবার অর্ডার দেওয়া যাবে। আর সাথে তারগুলোও নেওয়ার ছিল, সেগুলো নেওয়া হলো। ওই পাশেই লালবাজার। সেই দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছি, আর এখন সন্ধে লেগে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। তো মোড়ের মাথায় এখানে ভালো রোল বানায়, তো এখান থেকে রোল খেয়ে তারপরে আমরা ব্যাক করব। ওই মেট্রো করেই যাব, যেরকম করে এসেছিলাম ওইভাবেই যাব। মেট্রো করে যেয়ে তারপরে ক্যাব করে নেব, নিয়ে তারপরে চলে যাবো। কি রীতির কি খবর, অনেকক্ষণ পর দেখা হবে। কই তাহলে জামা প্যান্ট নিয়ে আসতে বল, চলো বাইরে ঘুরু যাবো। আস্তে আস্তে আস্তে। আজকের ঈদ অনেকক্ষণ ছিল মা বাবার কাছে, এতটা সময় থাকবে সত্যি আনএক্সপেক্টেড ছিল। খুব ভালো ছিল, কিচ্ছু করেনি বলে খুব ভালো হয়েছিল। সেই বাবা ওকে কোলে নিয়ে, হ্যাঁ, পায়চারি করতে করতে ঘুম পাড়িয়েছে। আমাদেরকে ছোটোবেলায় যেরকম করাতো, ঘুম পাড়াতো এরকম করে নিয়ে কোলে নিয়ে সেই রকমই বাড়িয়েছে। আর এত ভালো হয়েছিল, গুড বয় হয়েছিল, গুড বয়। মা বাবাদের ডাকা এই জন্যেই না, এমন অনেক জায়গা আছে যেখানে রিতকে নিয়ে যাওয়া না পসিবল হচ্ছে না, বেচারা ওর কষ্ট হবে। সেই জন্যে খুব ভালো হয়েছে মারা এই সময়টা এসছে। আমরা ফটাফট কাজগুলো সারবো। আজকে বড় কাজ হয়েছে, অনেক বড় কাজ হয়েছে। লাইট টাইটগুলো মানে সিলেক্ট করে নিয়ে আসা অনেকটাই বড় কাজ হয়ে গেছে। এই দেখো দৌড় নিয়ে, ওকে নিয়ে দৌড়। এখানে দাদা দিদিগুলো এই করে। রিত তো সব সময় আমাকে কাছে পায়, এরকম হয় না যে রিতকে রেখে আমি কোথাও গেলাম অনেকক্ষণ পর এসছি, এরকম হয়নি। তো আজকে এত ঘন্টা পর এসছি না, প্রায় 6-7 ঘন্টা পর এসছি। এজরা স্ট্রিট যেতে তো অনেকটা সময় লাগবে, যেতে আসতেই অনেকটা সময় লেগে যায়, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। 6-7 ঘন্টা পর দেখে না কি খুশি, মানে আর ছাড়ছে না। আজকে এসে সন্ধ্যাবেলায় রিতকে রুটি করে দিলাম, বাবা খায় তো সেই জন্যে রিতেরও খাওয়া হচ্ছে রুটিটা। আর নইলে না রুটি সব সময় ওকে করে দেওয়া হয় না, মাকে দিলাম, মাই খাওয়াচ্ছে। রুটির সাথে একটু ডিম ভেজে দিয়েছি, ডিম সেদ্ধ না খেতে এখন চাই না, তো ডিমটা বাটার দিয়ে ভেজে দিয়েছি, ভালোই গেছে। আর সাথে কলাও নিয়েছিল, তো কলা দিয়ে মা ভালোই খাওয়ালো। এখন আবার দিয়ার আদর খাচ্ছে। তো এইভাবেই রিতকে এখন রেখে কয়েকটা দিন কাজগুলো সেরে নেব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।